মিতু তার কোডিং স্কিল দিয়ে 5 মিনিটের মধ্যেই 3টা টিমকে হারিয়ে তার দলকে চ্যাম্পিয়ন করে দেয়। সবাই তাকে অভিনন্দন জানাতে এলে সেখানে কেবল একটা পুতুলকে দেখতে পায়। মিতু সেখান থেকে দ্রুত পালিয়ে তার অন্য রূপে চলে আসে। তাকে সবাই শুধু একজন নায়িকা হিসেবেই চিনত। হ্যালো মা, দেরি করিস না, দ্রুত বাসায় চলে আসিস। ওকে, ছেড়ে দে আমায়। স্যার ক্ষমা করে দেন, এই ভুল আর কখনোই করব না। যা করেছিস তার শাস্তি পাবি না। ইয়াশ একাই সবাইকে সাইজ করে ফেলে। শেষে যখন একটা ছেলে ইয়াশকে মারতেই যাবে, মিতু ওকে বাঁচিয়ে নেয়। হাঁ করে দেখছো কি? ধরো ওকে। মিতু দ্রুত ইয়াশ নিয়ে সেখান থেকে চলে আসে। ড্রিঙ্ক আর ফাইট করার কারণে ইয়াশ অনেক ক্লান্ত ছিল, আর সেটাই গিয়ে পড়ে ওর ওপর। ওর সমস্ত ক্লান্তি দূর করতে মিতুকে কিস করতে থাকে। এক পর্যায়ে সেও হার মেনে নেয়। দুইজনের সম্মতিতেই সেই রাত শেষ হয়ে যায়। 5 বছর পর মিতু দেশে আসে নিজ বাড়িতে, ছোটবেলায় তার মায়ের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে। তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা। ও এখানে কেন? এই বাড়িতে কি করছে জানো না? এটা এখন আমাদের নামে। 2 ঘন্টার মধ্যে তোমার মাকে নিয়ে এখান থেকে চলে যাও। মা তুমি চিন্তা করো না, আমিও দেখে নেব কে থাকে এই বাড়িতে। এইভাবে খুঁজে বের করবো কিভাবে, তাও এত বছর পর? স্যার জানি না, যেভাবেই পার খুঁজে বের করো। অফিসে আলার্ম বেজে ওঠে, তাদের সমস্ত সিস্টেমকেও হ্যাক করে নেয়। এখনো দাঁড়িয়ে আছো কেন? বস আসছে, সবাই সাইড হয়ে যাও। কি হলো? বললাম না জব হবে না। কে বলছে? সিকিউরিটি গার্ড, ওকে এখান থেকে নিয়ে যাও। আরে ছাড়ো আমায়, ছাড়ো বলছি। হাউস নাম্বার 2 কোন দিকে? এই দিকে ম্যাম। হঠাৎ করে গাড়ির মধ্য থেকে ইয়াশ ওই মেয়েকে দেখতে পায়। ধন্যবাদ। গাড়ি ব্রেক করো। এদিকে কোথায় ম্যাডাম? ম্যাডাম একটু হেল্প করেন প্লিজ। এটা একটু ধরে রাখেন, আমি কথা বলে আসছি। এই যে কোথায় যাচ্ছেন? এটা পড়ে যাচ্ছে, আমি কি হেল্প করবো আপনাকে? সরো এখান থেকে, এটা নিশ্চয়ই ভাইরাল হবে। আরে এরা কারা? খুব ভালো হয়েছে, কন্টিনিউ করেন। কি করছেন আপনারা? আচ্ছা আমরা চলে যাচ্ছি, আপনারা চালিয়ে যাও। এই যে উঠতে হেল্প করো। এতদিন কোথায় ছিলে? কে আপনি? কেন বলবো? ওকে বলতে হবে না। এই কি করছেন? আমার ফোন কেন নিয়েছেন? ইয়াশ মিতু ফোন থেকে ওর নাম্বারটা নিয়ে যায়। ওকে, আবার দেখা হবে তাহলে। দেখা যাবে। স্যার এটাই কি সেই মেয়ে? আটকালেন না কেন? ফোন নাম্বার তো আছে। ভেরি স্মার্ট। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ।